গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো, আজকে আমার অনেক দেরি হয়ে গেছে বন্ধুরা, অনেকটাই অন্যদিন থেকে অনেক দেরি। আমার এই সময় রান্না হয়ে যাওয়ার কথা, যাই হোক এক একদিন হয়ে যায়, কিছু করার নেই। সবসময় সমান তালে চলা মুশকিল হয়ে যায়। কালকে পুজো হয়েছিল, আবার রাত্রিবেলা রান্না বান্না করা, বাসন ফাসন সকালবেলা উঠে মাজা, ওর জন্য আরও বেশি দেরি হয়ে গেছে। আমার বাসন ফাসন মাজতে ফাজতে এগুলো আরও দেরি হয়ে গেছে। ভাত বসিয়ে দিয়েছি অলরেডি। দাদাভাই বাজার নিয়ে এসছে, দেখো পটল বলি, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, হপ্তার বাজার। এই যে ভেন্ডি, তোমার শসা, গাজর, ধনেপাতা, আম, এই থানকুনি পাতা বাটা হবে, নিম পাতা ভাজা হবে, আর ভেতরে আছে আলু, আর মুদি সদায় ওই ব্যাগে রয়েছে। আর নিয়ে এসেছে হলো এই দেখো একদম মাটন, দেখেছো? মটনটা ঝাল ঝাল কষা কষা হলে একদম জমে যাবে, বলো। চলো, তুই মানে ছেলে তো তোমার এমনি দিনে চিকেন করা হয়, দাদাভাই রোববারে 2 পিস খাক 3 পিস খাক, মটন না হলে দাদাভাই চলবে না। তার একটা বসিয়ে দিয়েছি। তো এবার দাদাভাই তো বললো যে আমার শরীর ভালো লাগছে না, নিয়ে এসছে এই যে কচুরি আছে, তরকারি আছে, আর নিয়ে এসছে যে সন্দেশ। খাবো তো আমরা দুজন। দাদাভাই এসি ছেড়ে শুয়ে আছে, বলছে আমার ভালো লাগছে না, আমাকে খেতে দাও। খেতে দিয়েছি, খেয়ে তোমার দাদাভাই শুয়ে আছে। এটা কি আমরা পারবো? আমাদের ভালো লাগুক মনে লাগুক, আমাদের করে যেতেই হবে, কিচ্ছু করার নেই। মেয়েদের কপালটা এইরকম। কিছু কিছু মেয়ের কপাল ভালো, সেটা আলাদা ব্যাপার। আমার কোনো দিনই কপাল আমরা ভালো না। আর আমার মেয়ে মানে আকাজ করেছে বলি না, আমার সব আকাজ বলতে দেখো বন্ধুরা, এরকম ফ্রিজে রেখেছে, দেখেছো? নতুন বোতল, দামি বোতল। তোমরা নিশ্চয়ই জানো যারা এই বোতল ইউজ করো। ডিপ ফ্রিজে রাখবে না কোনো দিন, ডিপ ফ্রিজে রাখলেই একদম সত্যানাশ হয়ে যাবে। দেখেছো? দেখো ডিপ ফ্রিজে রাখাতে বোতলটা পুরো নতুন বোতল, সিলও তোলা হয়নি, দেখেছো? সকালবেলা আমি বের করলাম, শেষ। প্যাকেট থেকে কালকেই খুলেছে, হ্যাঁ কালকেই খুলেছে। দেখো কী পরিমাণ, কীভাবে ফেটেছে, দেখেছো? দেখো বেশি কিছু বললেই, এখনকার ছেলে মেয়েদের তেজ জিদ ভালো না, কিছু বলা যাবে না, যতই ক্ষতি করুক। একটা বোতল মধ্যে 750-800 টাকা করে নিয়েছে। তাও দাদাভাই আনেনি, আমি নিয়ে এসেছিলাম, তাই এখন দেখলেই দাদাভাই চিল্লাচিল্লি করবে, কিন্তু কিছু করার নেই, হয়ে গেছে ঘটনা। আমার বোতলটা তো এরকম হয়েছে দেখো। আর এই দাদা বলছে যে বৌদি এই ধরনের কি বোতল এখন নতুন বেরিয়েছে, আপনি কোথা থেকে এনেছেন বলুন। আমি এই দাদাকে বললাম আপনার নেওয়ার হলে বলবেন, বোতলে আমাকে দিয়ে যাবেন, আমি ডিপ ফ্রিজে রেখে দেবো, আর এরকম হয়ে যাবে। দাদা হেসে ঘোরাঘুরি খাচ্ছে টেবিলে, মানে এক বোতলটা নিয়ে সত্যি হাসাহাস হয়ে গেল। সত্যি বোতলটা নিয়ে পুরো